কিচস ল উপরে একটা টপিক আসলো, ওটা ছোট্ট আছে, ঠিক আছে। কার্বন রেজিস্টারের নিচে আর কি, এখান থেকে কার্বন রেজিস্টারের নিচে প্যারাল কম্বিনেশন সিরিজের নিচে এটা সার্কিট উইথ মিক্স কম্বিনেশন, ঠিক আছে। তো এগুলো কোশ্চেনগুলো সলভ করতে দেয়, তো এগুলো কোশ্চেনগুলো কেমন সলভ করবো আর দেখা যায়। ধরে নাও এখানে দুইটা পয়েন্ট আছে, যোনটা মধ্যে আমরা পোটেন্সিয়াল ডিফারেন্স, এই দুইটা পয়েন্ট কোনটা, একটা হলো এ আর একটা হলো বি, ঠিক আছে। এটা বি, এখানে আমরা কী লাগাইতেছি, পোটেন্সিয়াল ডিফারেন্স লাগাইতেছি, ঠিক আছে। তো আমরা এখন চেক করুম ই আর ওয়ানে, ই আর টুতে, ই আর থ্রিতে, ই আর ফোরে, ঠিক আছে। তো আমরা এখানে খুঁজতে চাই যে কি কারেন্ট কত পাস হয় আর টু থেকে বা আর ওয়ান থেকে কত কারেন্ট পাস হইতেছে। তো এটা এখানে ক্যালকুলেট করুন, বা অন্য করে জিগাইতে পারে কারেন্ট পাসেস থ্রু এভরি রেজিস্টার, সবগুলো রেজিস্টার মিলে কত কারেন্ট পাস করতেছে, কোশ্চেন কারেন্ট জিগাইতে পারে, ঠিক আছে। তো কারেন্টের লিগা ফর্মুলা অলরেডি জানি আমরা, ভি আপন আর, ঠিক আছে। অনলি 2 পয়েন্ট, ঠিক আছে। অনলি দুইটা পয়েন্টের মধ্যে, যোনটার মধ্যে রেজিস্ট্যান্স হইব আর, ধরো এই দুইটা পয়েন্ট আছে, যোনটার মধ্যে এই দুইটা পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স আছে আর, তো এটার লিগা, তো এটার লিগা আমার কী লাগবো, ভোল্টেজ লাগবো। ভোল্টেজটা কী দিব, এই ভোল্টেজটা কামাইব না কিন্তু, ঠিক আছে। এই ভোল্টেজটা খালি দুইটা পয়েন্টের লিগা, কিন্তু এই দুইটা পয়েন্টের লিগা ভোল্টেজ আলগা হইব, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা যে এখানে হইব অনলি 2 পয়েন্টের লিগা হইব। যদি এখানে ভোল্টেজ হইতে চাও এইটা পয়েন্টে, এই পয়েন্টে হইব, এটা গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো তো কারেন্ট যদি আমরা বাই করতে চাই, ই ভি দিয়া, ই ভোল্টেজ দিয়া বাই করতে পারবো না, ঠিক আছে। তো যদি খালি রেজিস্ট্যান্স বাই করতে চাই, আমরা ভি যদি জানি আর আই যদি জানি, তো আর বাই করতে পারি কোনটার, এই দুইটা পয়েন্টের মিডলে বাই করতে পারি। তো অনলি 2 পয়েন্ট রেজিস্টারের লিগে আমরা বাই করতে পারি, ঠিক আছে। কি রেজিস্ট্যান্স কত হইব বা কারেন্ট কত হইব এমনি পুট করে, ঠিক আছে। আমরা এই পয়েন্টের লিগে কত হইব রেজিস্ট্যান্স আমরা কইতে পারব না, ঠিক আছে। তো তো এখানে খেয়াল রাখবা, যদি তুমি রেজিস্ট্যান্স 40 লিগে তুমি বাই করতে চাও, রেজিস্ট্যান্স কত, তো এই দুইটা পয়েন্টের লিগা কারেন্ট কত পাস করতেছে, ভোল্টেজ কত আছে, ওইটা জানতে লাগবো করে, তখন যে আমরা ব্যয় করতে পারো। ওইটা হইব I4 বাই হইব কেমনে, যখন যে R4 থাকবো, এটাকে V4 থাকবো, এটা লাগে ভোল্টেজ V4 লাগবো, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখুন কত কারেন্ট ব্যাটারি থেকে বাইর হয়, ঠিক আছে। তো কত কারেন্ট ব্যাটারিতে কত ক্যালকুলেট করুন, তো কারেন্টের ভ্যালু আমরা কেমনি ক্যালকুলেট করুন, তো এমনি করে আমরা বাই করতে পারবো ব্যাটারি থেকে কত আছে। এই আরটা কার লিগা হয়, এই আরটা যে আছে এই দুইটা পয়েন্টের লিগা, ঠিক আছে। এই কারেন্টটা পুরা আই এখানে এন্টার করবো, এমনি পার্ট হয়ে যাব, এমনি ডিভাইড হয়ে যাব কারেন্টটা, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন কিছু ফিলোতে পড়বা বা পড়ে নিছো, ঠিক আছে। তো এখানেও যেমন আইটা বাড়ি ও কারেন্টটা, তো এটাও যখন আসবো অ্যাড করে এখানে বাড়িব, ঠিক আছে। তো এখানে যখন যে আমরা বাই করুম ভি আপন আর দিয়ে বাই করুম, তখন যে কারেন্টটা আমরা পাবো, ঠিক আছে। তো এটা পুরা রেজিস্ট্যান্সটা তোমার বাই করতে লাগবো। এই যে টোটাল রেজিস্ট্যান্সটা আমরা লাগবো, অল সবগুলো মিলে যে রেজিস্ট্যান্সগুলো আমি বাই করুম, ওইটার একটা নাম কয়ে দিই আমরা, ওইটার আমরা কয়ে দিই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তখন যে আমি এই ব্যাটারি থেকে হওয়ার যে কারেন্টটা হয় ওইটা আমরা বাই করতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসটা জেনে রাখবা। আর ওমস লতে আর মানে ওমস লতে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, আর ইকুইভ্যালেন্ট ই দিবা, তারপরে যে ইয়ের নিচে সাফিক্সে দিবা এ আর বি, তারপর ভি এ বি টু আই এ বি, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে মনে রাখবা। যত তুমি এমনও ভাবতে পারো এই ডায়াগ্রামটার মধ্যে এই যতগুলা সার্কেলের আন্দারে আছে সবগুলো সরাই একটা এরকম রেজিস্ট্যান্স লাগাই দিই, ঠিক আছে। একটাই রেজিস্ট্যান্স লাগাই দিই, ধরো এটা সব গায়েব হয়ে গেছে উপরে, এখন এমনি করে ডাইরেক্ট কানেক্ট করে দিলাম, ঠিক আছে। গায়েব হয়ে গেছে, এটা ভাববা না সবগুলো আমি মুছা নিছি, ঠিক আছে। এমনি ভাবো মুছিয়ে নিলাম, ধরো
এটা যদি আমি পুরা এমনি করে কাটটা নিলাম, ঠিক আছে, এমনি করে ঠিক আছে, ধরো এটারে আমি এমনি করে পুরা কাটটা দিছি, ঠিক আছে। এখন এটা ছড়াইয়া আমি খালি এমনি করে একটা রেজিস্ট্যান্স লাগাইছি। তো এখান দিয়ে যে কারেন্টটা বাইরিব অতই কারেন্ট বাইরিব যতগুলা আগে সার্কিটে দিতেছিল, অতই কারেন্ট পাবো যখন যে এখান দিয়ে পাস হয়ে যাব ই কারেন্টটা, ঠিক আছে। যত আগে সার্কিট যতগুলো রেজিস্ট্যান্স মিললা, যতগুলো রেজিস্ট্যান্স হইতেছিল, ই রেজিস্ট্যান্সটা কী কোয়া হইব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যে সবগুলা মিলাইয়া একটা রেজিস্ট্যান্স আমি লাগাই দিছি, তো এটা কী হইব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বুঝছো, এটা কোয়া হয়। তো লেখো এটা ডেফিনেশন কী হইব, equivalent resistance to the point is that resistance which give the same value of current, give the same value of current and the voltage what is given by the combination, what is given by the combination। তো এটা যদি ভালো করে লিখতে চাই এমনি করে লিখতে পারো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দি টু পয়েন্ট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কার লিখে থাকে, দুইটা পয়েন্টের ভিতরে থাকে, দেখছো এখানে। যেমনি এটা সবগুলো রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে একটা রেজিস্ট্যান্স আমি বানাই দিব, তো এটা কী কয় ইকুইভ্যালেন্ট। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী থাকে, বিটুইন দি টু পয়েন্ট ইজ দ্যাট ভ্যালু অফ দি রেজিস্ট্যান্স হুইচ গিভ the same value of current as given by the combination of resistor। combination মানে series parallel combination under the same potential difference। আর potential difference গেলে ব্যাটারি লাগাইব, ঠিক আছে। তো আঙ্গুরে রেজিস্ট্যান্স দিয়ে, আঙ্গুর যদি মানে রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ঠিক আছে, তো আঙ্গুর দুইটা তরিকা থাকে মানে রেজিস্ট্যান্স বাই করা যায়। তো আমরা দুইটা মেথড ইউজ করি, যে ভি আপন আই ইউজ করা আমি রেজিস্ট্যান্স বাই করে নিতে পারি, ঠিক আছে। মানে এ থেকে বিতে যাওয়া পর্যন্ত ভি আপন আইটা বাই করে নিই, তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি পাই যায়গা, ঠিক আছে। কোশ্চেন করলে বুঝবা, ঠিক আছে, কোশ্চেন আছে। সেকেন্ড মেথড আসলে কি ওহমস ল ইউজ করে সিরিয়াল প্যারালাল কানেকশন দেখা আমরা ওইটা ক্যালকুলেট করে আমরা বাই করতে পারি রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখানে নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালগুলো দেখো কেমনে করতে লাগে। তো এটা খেয়াল রাখবা, মিক্স কম্বিনেশন লিগা আমরা কি ফর্মুলা লাগাইতে লাগবো, সিরিজ বা প্যারালাল লাগাইতে লাগবো। আমরা ডাইরেক্টলি কারেন্ট বাই করার লিগা ওহমস ল লাগাইতে পারবো না, ভি আপন আই দিয়ে আমি ডাইরেক্ট রেজিস্ট্যান্স বাই করতে পারবো না, ঠিক আছে। এটার লিগা আঙ্গুরে সিরিজ বা প্যারালাল কম্বিনেশন লাগা কারেন্ট বাই করতে লাগবো, ঠিক আছে। ধরো এখন এটা যদি সলভ করতে যাও, এখানে কি করবা, উপরে দুইটা আছে, এটা যখন যে প্যারালাল লাগাইবা প্যারালাল ফর্মুলা, তো বাই কইরা এমনি করে বাই করবা, ঠিক আছে। তো এটা হইব আর আর 1 and 2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর একটা এই দুইটা লাগায়া সিরিজ কম্বিনেশন লাগায়া, তো এটা যখন অ্যাড করবা কী পাইবা আর 3 and 4, ঠিক আছে। তখন এই দুইটা সাইডে কী লাগাইবা, প্যারালাল ফর্মুলা লাগাইবা, যখন দুই পয়েন্ট দিয়ে এটা দেখবা কারেন্ট ডিভাইড হইতেছে, ঠিক আছে। তো যখন যে লাগাই দিবা তখন যে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স পাইবা, এটা কী করব এই রেজিস্ট্যান্সটারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা হইব 1 2 3 4 মিললে বার হইব সবগুলো মিলাইয়া, ঠিক আছে। তো এখান থেকে কারেন্ট তখন আমরা বাই করে নিতে পারো, ঠিক আছে। কারেন্ট কেমনে ওহমস ল ফর্মুলা এখন ডেল্টা সিধা বাই করে নিতে পারো। তো এখন যে প্র্যাকটিক্যালি এটা এক্সাম্পল তোমাকে বইয়ে দিতে পারে, এরকম দিতে পারে। তো এই দুটা পয়েন্ট কি হয়, দুটা ব্যাটারি পয়েন্ট, যোনটা এটা হইব পজিটিভ টার্মিনাল ব্যাটারি আর বিটা হইব নেগেটিভ টার্মিনাল, আর এটা ভোল্টটা হইব 15 ভোল্ট, ঠিক আছে। তো এখানে চারটা রেজিস্ট্যান্স কম্বাইন করা হয়েছে 3 5 8। তো এটার আমি রিড্রোটা কেমনে করুম এখানে আমরা দেখতে চেষ্টা করুম, সার্কিটটারে কেমনে রিড্রো করুম। এখানে বহুত এরকম টাইপের কোশ্চেন দেখতে পারো, বইও থাকতে পারে এনসিআরটিতে, তো বা তুমি কম্পিটিটিভ এক্সামে আইতে পারে, ঠিক আছে। ধরো এখানে এ আছে, এই পয়েন্ট থেকে কতটা রেজিস্ট্যান্স কানেক্টেড দেখো, ঠিক আছে। এখানে একটা এন্ড জড়ছে 3 ওহম, ঠিক আছে। আবার এ আগে গেছে,
এটা আবার গেছে তো কি হয়েছে 6 ওম পাইছে, ঠিক আছে। তো এর থেকে যে ডাইরেক্ট এই কন্ডাক্টর থেকে ডাইরেক্ট কোনটা জোড়া আছে ক 3, মানে এখানে কত হবে এ 3, এটা এখানে এটা এখানে এটা 30 ওম, ঠিক আছে। তো এই তিনটাই রেজিস্ট্যান্স কানেক্টেড আছে এই কন্ডাক্টর থেকে, মানে এই পয়েন্টের থেকে এই টার্মিনাল থেকে তিনটেই আমার জোড়া আছে, কোনটা 3 ওম 6 ওম আর 3। দেখতেছো না এ ডাইরেক্ট কোনখানে দিতে পারতেছে 3 ওম দিকে দিতে পারতেছে, তারপরে যে এই কোনখানে দিতেছে ডাইরেক্ট 6 ওমে, তারপর টপকায় তো এটা যেতে পারবো না, তো ডাইরেক্টলি লিঙ্ক হইতেছে, আমি ডাইরেক্ট কথা হইতেছি। আর এখানে যে আবার এইটা সার্কিট এটা কারলেও লিঙ্ক হইতেছে এই লাইন দিয়ে আবার 3 দিয়া, মানে এতে যদি কারেন্ট ছাড়ি প্রথমে কি হে পাই যাবে 3 পাই যাবো, তারপরে এখানে ডিভাইড হয়ে আরেকটা যাবো, হে আবার কী করবো এখানে আবার ডিভাইড হয়ে লিঙ্ক পাই যাবো আরেকটা, মানে এর লিঙ্কটা কোনখানে পাইতেছে ফটাফট। তো এই দুটো তিনটা পাইতেছে, ঠিক আছে, কিন্তু এই টোনটা পাইবো না ডাইরেক্টলি। তো ওই হিসাবে তোমার সার্কিটকে রিড্র করতে লাগবো, ঠিক আছে। মনে রাখবা এইটার লগে কটা জোড়া আছে 3টা। তো সার্কিটে রিড্র যখন করবা এর লিগা এতে একটা পয়েন্ট আনবা এমন করে, তো আরেকটা হইব এমনি একটা পয়েন্ট, এটা 2টা পয়েন্ট, এখান থেকে 3টা পয়েন্ট, ঠিক আছে। তো এইটা লেগে কয়টা আমি জোড়তেছি 3টা জোড়তেছি, ঠিক আছে। জোড়ো, তো 2 নম্বরওয়ালা কার্লোর কারেন্ট হইতেছে 6 ওমের লেগে, ঠিক আছে। তারপরে যা আরেকটা একটা জিনিস এখানে দেখতে পারো 3 ওম আর 6 ওম কানেক্টেড হইতেছে, তো 3 ওম আর 6 ওম আমি এখানে জয়েন করে দিই, ঠিক আছে। আর এখানে আরেকটা আছে এটা কারেন্ট হচ্ছে 30 কারেন্ট হইতেছে, ঠিক আছে। 30 মধ্যে দেখতেছো কারেন্ট কার লোক হইতেছে 8 ওম লোক কানেক্টেড হইতেছে, এখানে যে কার লোক 8 ওম, তো এখান দিয়ে একটা জিনিস বাড়িব, কি বাড়িব এখান দিয়ে একটা বাড়িব, এখান দিয়ে আমরা বাড়িব 8 ওম, 8 ওম লোক যাইয়া তোমার 30টা কানেক্ট হইতেছে, দেখতেছো না লিঙ্কগুলো মিলাইবা, লিঙ্কগুলো বুঝেছো এমনি করে লাগাই দিলা। এখন তুমি ই পয়েন্টারে কী করতে পারো বি পয়েন্ট, এই জন্য বাইরে হইব টার্মিনালটা, ঠিক আছে। এখন যে তুমি সিরিজ প্যারেলাল কম্বিনেশন লাগায় তুমি আরামসে বাই করতে পারবা, আবার যদি রিড্র করতে চাও আবার রিড্রও হইব, ঠিক আছে। তো এখানে এটা জংশন হয়ে গেছে গা, জংশন থেকে 3টা জিনিস কানেক্টেড থাকবো, কোনটা 6 8 আর 3। দেখো জংশনের মধ্যে কী আছে, এখানে জংশন যেটা 3 কানেক্টেড আছে, 6 ওম কানেক্টেড আছে, আর একটা এখানে কী আছে 8 ওম, এটা কানেক্টেড আছে জংশনের মধ্যে, ঠিক আছে দেখতেছ। আর 6 কার মিডিলে লাগানি আছে 3 আর একটা 30 ওম, তো 6 আর এখানে 30 ওম লগে কানেক্টেড আছে, ঠিক আছে। 6 দেখতে পাচ্ছ না, এখানে পয়েন্টগুলো এমনি করে নোট করতে পারবা, ঠিক আছে। এমনি করে রিড্র করতে লাগবো, তোমার সার্কিট কমপ্লেক্স দিব, তোমার রিড্র করে করে তোমার আইতে লাগবো কার লোক কানেক্টেড হইব, ঠিক আছে। তারপরে এখানে রিড্র কইরা আমরা এমনি পাবো, বাস রিড্র করে আমরা যে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাব, ওইটার লিগে আমরা রিড্রোটা করি। ডাইরেক্ট তুমি কমপ্লেক্স সার্কিটরে সলভ করতে পারবে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বাই করতে দেয়, ঠিক আছে। তো কমপ্লেক্স সার্কিটরে এমনি করে সলভ করতে পারো। আবার আরও যদি সিম্পলিফাই করতে চাও এখানে সিরিজ আর প্যারালাল আমরা কোনখানে লাগাইতে পারো, দেখো এখান থেকে যদি কারেন্ট বাইর হয় এখানে ডিভাইড হইব, এখানে ডিভাইড হইব, এখানে ডিভাইড হইব, তো এই দুইটা তো ঠিক আছে, কী হইতেছে 3 আর 6 মধ্যে কী হইব প্যারালাল হইব, ঠিক আছে, প্যারালাল হইব। কেন এই দুটো ডিভাইড করতেছে 30 ওমটারে আমি প্যারালাল নিতেছি না, কেন কি এখানের মধ্যে একটা রেজিস্ট্যান্স আয়া পড়তেছে, দেখতেছ এখানের মধ্যে। দেখো এখান থেকে যদি কারেন্টটা বাই করি এখানে ডিভাইড হইব, এখানে ডিভাইড হইব, এই কারেন্টটা এখানে আয়া আবার এখান দিয়ে আয়া এই কারেন্টটা পাই যেমন যোনটা এখানে যত ডিভাইড হয়েছিল সেম পাই যেতেছি আমি কারেন্ট। তো এটা কি প্যারালাল আছে, তুমি দেখেও বুঝতে পারতেছো প্যারালাল কোনটা লাগবো। এগুলো জিনিস প্যারালালের মধ্যে খেয়াল রাখবো, যে কারেন্টটা ডিভাইড হবো এখানে ডিভাইড হবো এখানে ডিভাইড হবো, কিন্তু তোমার এই পয়েন্টের মধ্যে যতগুলো কারেন্ট আয়া এন্টার করছিল এই পয়েন্টের মধ্যে অতগুলো কারেন্ট
ই দুইটা পয়েন্টে আয়া জুংলা দুইটা পয়েন্ট এটা আসিল দুইটা আমি দুইটা পাইয়া গেছি 3 নম্বরটা পাইলাম না 3 নম্বরটা আয়া এখানে অ্যাড হইব ঠিক আছে তো এই দুইটা পয়েন্টের যত কারেন্ট আসলো এটা আমি এখানে পাইয়া গেছি ঠিক আছে তো এটা কি হইব প্যারেল কম্বিনেশনে হয়ে যেতেছে এখন যে আবার রিড্র করো কি 3 আর 6 কি আসলো প্যারেলে ঠিক আছে তো একটা রেজিস্ট্যান্স হয়ে যাবো গা এটা প্যারেল কানেকশন লাগায়া ঠিক আছে তো দেখো এখান দিয়ে যদি আমি করি একটা ঠিক আছে বা এমনি করি ডায়াগ্রামটা এমনি পেরা ঠিক আছে আবার এই দুটো তো মিলে গেছে গা একটা আমি কি পাবো এখানে ধরো কিছু একটা পাইলাম এই প্যারেল সিরিজ লাগাইয়া 2 পাইলাম লাগাই বা প্যারেলের ফর্মুলা বসে বা 1/r মধ্যে ইকুইভ্যালেন্টে 1/r আর মধ্যে 3 আছে 3 ওম ঠিক আছে 3 প্লাস 1/6 এই ফর্মুলাটা লাগাইবা এটা মধ্যে আর ইকুইভ্যালেন্টটা বাই করবা এটা পাইবা 2 ওম ঠিক আছে তারপরে যা আরটা থাকবো 8 ওম যেটা এখানে এমনি কারেন্ট হয়ে যাবো ঠিক আছে আর এখান দিয়ে কী থাকবো নিচে 30 ওম থাকবো ঠিক আছে তো এখান দিয়ে বি কানেকশন হইব দেখতেছ আমার সার্কিটটা ছোটো করতে যেতেছি ঠিক আছে তো এখন যে কোনটা সিরিজ আর প্যারেলে লাগতে পারবো 2 আর 8 পুরা সিরিজে আছে তো এখন যে এই দুটোরে এখন বানাবে ডায়াগ্রামের মধ্যে এটা 10 ওম হয়ে যাবো গা ঠিক আছে সিরিজের ফর্মুলা আর 30 ওম দিক দিয়ে হয়ে যাবো গা ঠিক আছে 30 ওম ঠিক আছে এখান দিয়ে এটা হয়ে যাবো গা এ আর বি ঠিক আছে তো এটা যদি করবা এখান দিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স পাই যাবো যখন যে আবার প্যারেল লাগাবে এই দুটো প্যারেলে দেখতেছ প্যারেলে হইব কত পাইবা 7.5 প্যারেলের ফর্মুলাগুলো লাগাইবা তো ভ্যালুগুলো পাইতে থাকবা সিরিজের ফর্মুলা লাগাইবা পাই যাবো তো কোশ্চেন তোমার হোমওয়ার্কের লিগা এটা আছে বি আর সি এখানে আর এখানে যদি কয় এই কোশ্চেনটার মধ্যে ঠিক আছে যদি ব্যাটারি কানেকশন আমরা দিয়া দেয় কি ব্যাটারি কানেকশনটা আসলো ঠিক আছে 15 ভোল্ট আসলো দেখছিল সার্কিটে ঠিক আছে তো এখানে যদি আমরা যদি ভোল্টেজ দেওয়া যায় 15 তো আমরা এখন ফর্মুলা লাগাইতে পারবো কি লাগাইতে পারবো ভি আপন আর ঠিক আছে ভি আপন আর যদি ফর্মুলা লাগাই দিই তো আমরা আই বাই করতে পারি তো ভোল্টেজ কা লাগবে 15 লাগবা রেজিস্ট্যান্স দিবা কত 7.5 ঠিক আছে তো 7.5 দিলে ডিভাইড করলে তুমি আই পাই যাবো কত 2 অ্যাম্পিয়ার পাই যাবো গা ঠিক আছে এমনি করে তুমি কারেন্ট বাই করতে পারবা ঠিক আছে তো এই জিনিসগুলো এখন যে তোমার যদি কেউ কয় রিভার্সের মধ্যে সার্কিটের মধ্যে হইতে লিগা কারেন্ট কত আসলো এই সার্কিটের লিগে আমি কারেন্ট বাই করে নিলাম কিন্তু তোমার যদি কয় যদি এই সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সগুলোর মধ্যে কি কত কারেন্ট আসলো তো তুমি কেমনে করবা রিভার্স যাওয়ার সময় দেখো তুমি এখানে জানো 30 ওম আছে এখানে কত আছে 10 ওম আমরা জানি ভোল্টেজ যদি আমি এখানে আসে 15 ভোল্ট তো এখানে প্যারেলের মধ্যে কী হয় ভোল্টেজ সেম হয় তো আমরা জানি ভি আপন আর কী দিব কারেন্ট দিব তো আমি সিধা কী পুট করুন ভোল্টেজ তো আমরা জানি কত 15 জুস ডায়াগ্রাম থেকে আসলো 15 ডিভাইড বাই ওম কত 10 তো এই সার্কিটের লিগে কত পাই যাবে গা এই সার্কিটের লিগে উপর দিকে পাই যাবে গা 1.5 অ্যাম্পিয়ার আর যদি নিচের ওমটা লিগে বাই করতে চাও ভি আপন আই লাগাইবা ভি কত এখানে 15 ডিভাইড বাই 30 কত হইব 0.5 মানে কি 5 অ্যাম্পিয়ার তো এই জায়গাটাতে এই রেজিস্ট্যান্সের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার যেতেছে এই জায়গাটার মধ্যে 1.5 অ্যাম্পিয়ার যেতেছে বুঝলা এই রেজিস্ট্যান্সের মধ্যে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে এটা হচ্ছে 0.5 এমনি করে তোমরা উপর দিয়েও জিগাইতে পারে করে দিব 2 ওমটার মধ্যে কত কারেন্ট যেতেছে বা 8 ওমটা রেজিস্ট্যান্সের কত যেতেছে বা 3 ওমটা কত যেতেছে তোমরা কইতে লাগবে তুমি জানো কি হয় প্যারেলের মধ্যে সেম হয় ঠিক আছে তো এইটার মধ্যে এই দুটার লিগে কী থাকবো ভোল্টেজটা সেম থাকবো ঠিক আছে তো এখানের মধ্যে সিরিজ আছে তো ভোল্টেজ কী থাকবো সেম থাকবো মানে আলগা হয়ে যাবো
ই পুরাটা লিগে কি হইব কমন হয়ে যাব ঠিক আছে ই দুইটা লিগে কমন হয়ে যাব তো এখানে আমি কি লিখতে পারি এখানে 2 ওম আছে এখানে 8 ওম আছে ঠিক আছে এখানে ভোল্টেজগুলো কি থাকবো আলগা থাকবো কিন্তু ভোল্টেজ তো কমন না তো আমি যদি এখন ব্যাটারি আঙ্গর নিচে দিয়ে অলরেডি লাগানি আছে 15 ভোল্ট তো এটা লিগে ভোল্টেজ তো সেম থাকবো না এখানে কি সেম থাকবো কারেন্ট সেম থাকবো কারেন্ট আমরা অল্প আগে বাই করলাম এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কারেন্ট কত আছিল উপর দিকটা আমাদের 1.5 তো এখানেও 1.5 এটা আমাদের 1.5 তো এখানে আই কত আছে 1.5 অ্যাম্পিয়ার ঠিক আছে আর এখানে ভোল্টেজ কি আলগা তো এখানে আমি কী বলতে ভোল্টেজ বাই করতে রেজিস্ট্যান্স জানি কত আছে 2 ওমটা লিগে আমি বাই করতে পারো আর একটা আছে 8 ওম লিগে আমরা বাই করতে পারো দুইটা লিগে বাই করতে পারো তো আগে একটা লিগে বাই করো এই 2 ওমটা লিগে এখানে ভোল্টেজ কত তো ভোল্টেজের ফর্মুলা জানো কি হয় ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর আইটা পুট করো প্রথমটা লিগা 1.5 মাল্টিপ্লাই বাই 2 কত বাই দিব 3 বাই দিব 3 ভোল্ট ঠিক আছে তারপরটা লিগা তারপর রেজিস্ট্যান্সটা কি হতো আসলে 8 তো কারেন্ট জানো অলরেডি দুটা লিগা সেম আছে 1.5 মাল্টিপ্লাই বাই 8 কত বাই দিব ভোল্টেজ এটার লিগা ভোল্টেজটা বাড়িব তোমার কত মাল্টিপ্লাই করলে 12 ভোল্ট বাড়িব এমনি তুমি রিভার্স করে এই সার্কিটের লিগা এখন বাই করতে পারো ঠিক আছে সবের লিগা বুঝতে গেছো গা কেমনে বাই করতে লাগবো যে এখানে দেখো সিরিজের মধ্যে ভোল্টেজ কমন থাকে না প্যারেলের মধ্যে ভোল্টেজ সেম থাকে তো সিরিজের মধ্যে আলগা আলগা রেজিস্ট্যান্স আলগা আলগা ভোল্টেজ তো এমনি তুমি রিভার্স করে এটা বাই করতে পারো বুঝলা এখন যে যদি তোমারে কয় উপর থেকে সার্কিটের গুলা ক্যালকুলেট করো ভোল্টেজ বা কারেন্ট তো এখানে একটা জিনিস দেখো 3টা কি আছে 3 ওমটা অরিজিনাল আছে যেটা সার্কিটের মধ্যে আগে জেনুইন সার্কিটটা দিয়েছিলাম আমরা ইকুইভ্যালেন্ট করি নাই ওইটা আমাদের 30 আসছিল তো এটা আমাদের কারেন্ট আর ভোল্টেজ কী থাকবে সেমই থাকবো 8 ওম অল্প আগে এখন বাই করলাম আমি ওইটার লিগা ভোল্টেজ কত আছে 12 ভোল্ট তো ওটার লিগা ভোল্টেজ আর কারেন্ট সেমে থাকবো যেটা জেনুইন সার্কিট আছে কিন্তু 2টা যে আছে ওইটা কি আঙ্গো জেনুইন সার্কিটে তো আসলো না আগে তো এটা লিগে আঙ্গুর ক্যালকুলেট করতে লাগবো বাস 2টা কেমনে আইছে এই 3 আর 6 ওম মিলাই আইছে তো এই দুটো ক্যালকুলেট করে দিলে আমরা পুরো সার্কিটে পাই গেছি কারেন্ট কত ফ্লো হইতেছে বা ভোল্টেজ কত আছে তো এটা হন বাই করতে পারবা ঠিক আছে তো এখানে যখন যে এটা ভাঙ্গা আইতেছে উপর দিকে এটা কি 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 মধ্যে হইতেছে 3 আর 6টা প্যারেলের মধ্যে হয়ে যেতেছে যদি প্যারেলের মধ্যে হইতেছে তো কি হইব জানো প্যারেলের মধ্যে ভোল্টেজ থাকে কমন তো এখানে ক্যালকুলেট কি হইব আই হইব কারেন্ট আলগা আলগা হইব কেন কি ডিভিশন হয়ে যায় না কারেন্ট ঠিক আছে তো ভোল্টেজ সেম থাকবো ভোল্টেজ কত 15 দাঁড়া ভোল্টেজ আমি বাই করলাম তোমার এই টোটাল লিগা ভোল্টেজ কত আসিল 3 আসিল রেজিস্ট্যান্স জানো কত একবার 3 দিয়া করবা একবার 6 দিয়া করবা রেজিস্ট্যান্স তো তুমি কারেন্ট পাই যাবে গা এই দুটার লিগা বুঝলা এমনি কইরা এগুলা তোমার কোশ্চেন জিগাইতে পারে কব 3 ওমের লিগা কত কারেন্ট যেতেছে বা কই দেবো 30 ওম লিগা কত কারেন্ট যেতেছে এক্সামে যখন যে ফাইন্ড দি কারেন্ট ইন দি 30 ওম রেজিস্ট্যান্স তো এটা জিগায় পাক্কা এমনি করে জিগায় কোশ্চেনগুলা ঠিক আছে এমনি করে 3 ওম লিগা 6 ওমের লিগা এটার ভিতরে কারেন্ট কত এটার ভিতরে ভোল্টেজ কত জিগাই নিতে পারবো এমনি কতগুলা আছে কোশ্চেন যেগুলো হোমওয়ার্কে করবা ঠিক আছে এটাও আছে ঠিক আছে এটা তোমার আমি ওম দিই নেই সব মনে আমি চেষ্টা করি দাঁড়া ওটা দিছি ওটার হইব এটা 5 ওম এটা কি এটা 5 ওম ঠিক আছে 5 ওম এটা আমি দেখো এটা আমাদের হইব এটা 10 ওম এটা হইব তোমার 10 এটা হইব 10 এটা হইব 10 তোমার বইও মনে আছে আমার এটা 10 ওম এটা হইব তোমার 10 এটা হইব 10 এটা হইব তোমার 10 ঠিক আছে এমনি করে বাই করবা এটা হয়ে গেল বা তারপরে এটা লোক যে বাই করতে চাও এটা হইব 6 ওম এটা 6 ওম ওমগুলো লাগাই দেবো ঠিক আছে এটা কি হইব 6 ওম এটা কি হইব 6 ওম তো এমনি করে তুমি করে এক একটা পার্টের লিগা কারেন্ট বাই করতে এক একটা রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এক একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ তো
ওটা তুমি বাইক করে দেখাইতে লাগবে, এটা প্র্যাকটিস করবা এরকম কোশ্চেনে আয়, ঠিক আছে? তুমি এক্সামে বোর্ড এক্সামও যদি আইতে লাগে, সিবিএসইতে আয়, ঠিক আছে? তো এটা এখানে তারপর কিছু ঠিক আছে, না পারলে